তোমরা অনেকেই কমেন্টে বলছো যে এই ব্রিজের নিচেটা ঠিক কোন জায়গায় তোমরা খুঁজে পাচ্ছ। এই ব্রিজটা শুরু হয় ঠিক হাওড়া স্টেশন টিকিয়াপাড়া স্টেশনের মাঝামাঝি, ঠিক মিডিল থেকে শুরু হয়। তাই জন্য টিকিয়াপাড়া স্টেশন থেকেও তোমরা এখানে আসতে পারো, হাওড়া স্টেশন থেকেও আসতে পারো। আর এই ব্রিজের নিচে বলতে পারো মূল খাজানা। এখানে সমস্ত মানুষ তোমরা দেখতে পাবে, হাজার হাজার মানুষের আনাগোনা। আর এখানে প্রচুর কালেকশন আছে, একত্রে সমস্ত কিছু পাবো। আমি সিঁড়ি দিয়ে ব্রিজের ওপরে চলে এসেছি, হাওড়া স্টেশনটা দেখাবো। দেখো ব্রিজের ওপর থেকে একদম কাছে বলতে পারো নিউ কমপ্লেক্সের একদম পেছনেই কিন্তু এই মঙ্গলাহাট। দুটো কমপ্লেক্স হাওড়া স্টেশনে, একটা ওল্ড একটা নিউ, টোটাল কিন্তু 23টা স্টেশন। যারা পূর্ব মেদিনীপুরের এদিক থেকে আসে তাদেরকে কখনো নিউ কমপ্লেক্সে দিয়ে দেয়, আবার কখনো ওল্ড কমপ্লেক্সে দিয়ে দেয়। হাওড়া মঙ্গলাহাট যদি হাওড়া স্টেশন থেকে আসো তবে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে আন্ডারগ্রাউন্ডে দেখবে 8 নম্বর গেট দিয়ে বেরিয়ে এলে তোমরা বাস স্ট্যান্ড পেয়ে যাবে। বলেছিলে কোন বাস ধরে আসবে, যে কোনো বাসে আসবে দেখবে হাওড়া ময়দানে নামিয়ে দেবে তোমাদের। এই জায়গাটার নাম বঙ্কিম সেতু ব্রিজের নিচে। এই জামাগুলো এগুলো 90 টাকা, 90, এটা 110, এটা 100। মালটা তৈরি হয় কম তো। বড় সাইজ, অনেক বড়। কত পিস আছে? 12 পিস না, এটা 6 পিস। এটা 6 পিস। 6 পিসই দাও ভালো। রাত 6 পিসের বান্ডেল কি আছে? এইটা হবে আর 6 পিসের এইটা হবে। এই যে এই তোয়ালাটা দেখি, এই তোয়ালাটা, এগুলো 12 পিস সব। এগুলো 12 পিস, 90 টাকা। 12 পিস 90 টাকা। ওরা বলছে মানে ওরা আগে পৌঁছে দেয়, ওই জন্য নিজে নিজে যেখানে ড্রেস নেবে যত পিসের বান্ডেল তত পিসই কিন্তু নিতে হবে। এগুলো কি লেস? এগুলো কিরকম দাম আছে? হ্যাঁ, কত করে আছে এগুলো? 3টা 100, 40 পিস করে আছে। সুন্দর সুন্দর রুমালের কালেকশন পাবে তোমরা এখানে। চলবে বলছে বাটিকগুলো কি দাম আছে? বাটিকগুলো 80 টাকা, 20 থেকে 30। বান্ডেল হাতে ধরে দিই। কত পিসের বান্ডেল? কত পিসের বান্ডেল আছে? 6 পিসের 80 টাকা। আর 32-34 নিলে 10 টাকা বাড়বে। দিদি মোমবাতি দাম বেশি। এই জামাগুলো কিরকম দাম আছে? বলছে এগুলো কিরকম দাম আছে? 240। এটা কি দাম আছে দাদা? 240, 250। কত পিস নিতে হবে? 2 পিস 3 পিস করে নিলে হবে? তবে এখানে তোমরা মিক্স করেও নিতে পারো, অনেক জায়গায় মিক্স করেও নিতে পারো, এরকমই আছে। বলছে বড়গুলো কি দাম আছে একটু দেখান তো, কেন সাইজটা ওইটা? ওইটা বড়টা। কত পিসের বান্ডেল আছে? সাইজ অনুপাতে রেট কিন্তু দেখি কাপড়টা। আরে বাটিকের গুলো কিরকম দাম আছে? ওইগুলো এই ব্রিজের নিচে মাঝামাঝি দেওয়াল আছে, সেই কারণে কিন্তু দুই দিকেই মার্কেট হয়। প্রত্যেকবারে ডান সাইডের মার্কেটটা আমি তোমাদের সাথে শেয়ার করি, আজকে কিন্তু বাম সাইডে এসেছি। তবে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কোন সাইডে কোন ড্রেসগুলো তোমরা পাবে, বা একই রকম ড্রেসের কোনখানে কি রেট নিচ্ছে, বা কোনখান থেকে তোমরা ড্রেস কালেক্ট করবে। এই ড্রেসগুলো কি দাম আছে?
আর ওই স্লিভলেসগুলো? এগুলো 120 টাকা, সব কটন আছে। 20-30 হবে, বতিয়ে দিয়ে হবে 16। নাইটিগুলো কিরকম দাম আছে বলছে? নাইটিগুলো কিরকম দাম আছে? তো এবার আমি বাম দিক থেকে ডান দিকে কিন্তু চলে যাচ্ছি মার্কেটে, কারণ ওখান থেকে আমার ড্রেসও কিছু কালেক্ট করার ছিল। আর ওই দিকের মার্কেটটা এই দিকের থেকে একটু বেশি বসে, সেই কারণে ওই দিকের মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আসলে কিন্তু ঘোরাফেরা করে দেখবে, আগে যারা কালেক্ট করবে বা যারা ব্যবসা শুরু করবে চটজলদি কোনোখান থেকে ড্রেস না নিয়ে আগে দেখবে। এসব কুর্তি কি দাম আছে এগুলো? মার্কেট থেকে ড্রেস কালেক্ট করার আগে ড্রেসগুলো ভালো করে দেখে নেবে। অনেক ড্রেসের সাইজ অনেক ছোট থাকে কিন্তু রেটটা ঠিক নিয়ে নেয়, বা অনেক ড্রেস খুব সুন্দর রেটটাও ঠিকঠাক নেয়, অনেক ড্রেস খুব সুন্দর রেটটা অনেক কম রেটের মধ্যেও হয়ে যায়। তার জন্য তোমাদেরকে কিন্তু প্রত্যেক ড্রেসগুলো ভালো করে চেক করে দেখে নিতে হবে। হাটে এমন কোনো ড্রেস নেই বা এমন কোনো শাড়ি নেই, এমন কোনো জিনিস নেই যেটা তোমার মার্কেটটা এতটাই পরিমাপে বড়, কোনখান থেকে কোন ড্রেস কালেক্ট করবে মানুষ সেটাই বুঝে উঠতে পারে না। নতুনে অনেকে অনেক জায়গায় ঠকে যায়। যত মানুষের দিন যাবে, সময় হবে, তবে একটা অভিজ্ঞতা এসে যাবে কোনখান থেকে কোন ড্রেসটা নেবে। তবে কিন্তু মার্কেটে এসে ড্রেস কালেক্ট করতে তার অনেক কম সময় লাগবে, অল্প সময়ের মধ্যে একত্রে সে অনেক জায়গা থেকে ড্রেস কালেক্ট। ব্যবসা করতে হলে মনের মধ্যে অনেক সাহস রাখতে হবে, অনেক শক্তি চাই, কারণ ব্যবসা অনেক জায়গায় লস হয়ে যায়। সেক্ষেত্রে অনেকে হাল ছেড়ে দেয়। দেখো এটা তবু তো সবজি মাছের থেকে অনেকটাই উন্নত। একদিন সেল না করতে পারলে তোমরা অন্যদিন সেল। এখানে আরো অনেক কিছুই পাওয়া যায় যেগুলোর ভিডিও আমি শুট করি না, সেগুলো তোমাদের সাথে শেয়ারও করি না। এলে তোমরা অনেকে নাইটির ভিডিও শেয়ার করতে বলেছো, এখান থেকে আজকে আমি নাইটি কালেক্ট করেছি যেগুলো বোটনেটের ওপরে। তো তোমাদের সাথে শেয়ার করবো, আমি বাড়িতে ভিডিও বানিয়ে রেখে নিচে স্কুলের ঠিক সামনে বা নাইটির ওপরে তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করবো, কোনখান থেকে নাইটি তোমরা নেবে বা কতগুলো নাইটি সব আছে। সব সময় এক জায়গা থেকে আমি নিই না, কারণ এক জায়গায় সব সময় ভালো কোয়ালিটির নাইটি পাওয়া যায় না। নাইটিটা বেশিরভাগ মানুষ কালেকশন করে থাকে, সেক্ষেত্রে আমি একটু ভালো কোয়ালিটির নাইটিটাই কালেক্ট করি। কি 140 না 30? তো ব্রিজের নিচের কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে তোমরা প্রায় মেয়েদের সমস্ত কিছু পেয়ে যাবে, তার সাথে ব্লাউজেরও কালেকশন পাবে, সায়ারও কালেকশন পাবে, কিন্তু শাড়ি কালেকশন একটা দুটো জায়গায় পাবে। বলছে ওই চিকন সায়াগুলো কি দাম আছে? ওইগুলো 180। আর ওই দুটো, ওই ইয়েলো রেড ওই দুটো, আচ্ছা এই দুটো 180 করে, ওইটা 170। কাপড়ের কোয়ালিটি ভালো আছে না? বিমলের কাপড় আছে, এখানে সমস্ত ধরনের সায়া পাবে। 170। বলছে এখানে কিভাবে আসা যাবে? জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? আচ্ছা, স্কুলের পাশে আছে, ব্রিজের তলায়। আচ্ছা, এই যে সিগন্যাল আছে এর উল্টো দিকেই পাবে, বা এই যেটুকু দেখলেই বুঝতে পারবে। পুরো ব্রিজটা অনেকটা জায়গা জুড়ে আছে, দুদিকের ব্রিজটা কভার করতে কিন্তু অনেকটা সময় লাগবে, তবে অনেক কিছু জানতে পারবে তোমরা। এই রোড সাইডটা ক্রস করলেই কিন্তু ছেলেদের মার্কেট বা ছেলেদের ড্রেস এখানে বেশি পাওয়া যায়। দুটো ব্রিজ আমার
কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কিন্তু যাচ্ছি থ্রি পিসের মার্কেটকে। এই রোড সাইড ধরে গেলেই কিন্তু থ্রি পিসের মার্কেট তোমরা পাবে।